আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নবদ্বীপে চলেছেন নিত্যানন্দের সঙ্গী আমার শ্রীরাম সখা, বৃন্দাবনে শ্রীরাম সখা। আজ এইখানে এসে যখন নবদ্বীপে হাজির হলেন, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার কানাই কোথায় আছে। ও দাদা, কানাইকে দেখাবে বলে নিলে, কানাই কই? তুই মনে করছিস কি দেখছিস? দেখাও। কোথায়? আরে ও তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কানাই কোনটা? সবচেয়ে লম্বা, সবচেয়ে বর্ষা, ওইটা আমার কানাই। ঠিক আছে, কানাইকে যখন দেখে বলেছে এইটা আমাদের নিত্যানন্দ, যখন চিনিয়ে দিলেন এইটা আমাদের কানাই, শ্রীদাম বলছে তো আমার কানাই নয়। বলে কেন? বলে আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলি, কানাইয়ের পায়ের তলায় ছিল সোনার নুপুর। ওই সোনার নুপুর নাই, কালো রং নাই, হাতে মুরলি নাই, মাথায় চূড়া নাই, এ আমার কানাই কি করে হয়? তখন মহাপ্রভু মুচকি হেসে ফেলেছে। এই শ্রীরাম, এদিকে আয়। আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে নতুন রূপে আমি তোর কাছে এসেছি, কলিযুগে এসেছি। এই তুই আমি চিনতে পারলি না? ঠিক আছে, এই শ্রীবাস, দরজা বন্ধ করে দাও। বাবা, দরজা বন্ধ করে দিয়েছি। এই আমার কাছে শ্রীরাম, আমার কাছে কাছে ডেকে নিয়ে গেল। বলে আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, এই আমার সামনে আয়। এই বলে আজ মহাপ্রভু আমার শিবাসাগিনার মাঝখানে ওই বৃন্দাবনের কাল রূপে যখন দর্শন করিয়েছে, ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে যখন ওই বংশী ধারণ করে যখন বৃন্দাবনের বেশ ধারণ করে দাঁড়িয়েছে, শিবাসঙ্গন হলো আজ আলোয় আলোকিত, অঙ্গ বিচ্ছুরিত চনন্দ কোটি ব্রহ্মাণ্ড জ্যোতি কানা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরলেন শ্রীরাম সখা কানাইকে। কানাই রে, সত্য যুগ থেকে এলো কলিযুগ, 4 যুগে তোর কত নতুন নতুন রূপ, কত রূপ নিয়ে এলি তুই ভক্তদের কাছে। আমি কেমন করে চিনব কানাই তুই আমার সেই বৃন্দাবনের প্রাণের সখা? ছিলি কালো রূপ, হয়েছিস তুই সোনার বরণ, ছিল তোর মাথায় ময়ূরের চূড়া, এখন হয়েছি কুঞ্চিত কাকর ঘন কালো চুলের শোভা। ছিলি তুই মূর্খ বৃন্দাবনের কানাই, এখন নবদ্বীপে হয়েছিস মহাপণ্ডিত, কেমন করে আমি তোকে চিনব? ছিলি বৃন্দাবনের ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম, হয়েছিস তুই আয়ান লম্বিত ভুজ সোজা গৌর, কেমন করে চিনব তোর রূপ? ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, তুই কেনে গৌর হলি?
তুই কেনে গো হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানা, তুই কেনে গৌর হলি। তোর শিরে শিখি পাখা ত্রিভঙ্গ আকাশ, শিখি পাখা শিরে শিখি পাখা ত্রিভঙ্গ আকাশ, তোর কালো রূপ কোথায় লুকালি রে কানাই, কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। এই যে গানটা গাইছি, এই যে কেনে, কেনে শব্দটা, এই কেনে শব্দটা হচ্ছে রাঢ়বঙ্গের কথা। কেনে গো কেনে, কেনে কিনছি বটে, কেনে কিনছি বটে। এই যে আপনারা যদি বাঁকুড়া পুরুলিয়া মানে বীরভূমের পশ্চিম অংশে যান, দেখবেন কেনে বলে, কেনে গো কেনে। হ্যাঁ, মুর্শিদাবাদ লোকও বলে কেনে। হ্যাঁ, এই যে কেনে শব্দটি, এটা রাঢ়বঙ্গীয় শব্দ। আর এই গানটি যেহেতু রাঢ়বঙ্গের ওই অঞ্চলে বেশি গাওয়া হয়, ওই জন্য এই গানের মধ্যে কেনে শব্দটি রয়েছে। কেনে গৌর হলে শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, তুই কালো রূপ কোথায় লুকালি। যদিও এই গানটা বাউলঙ্গের গান, কিন্তু তবু এর মধ্যে কীর্তনের ছোঁয়া রয়েছে, ওই জন্যই কীর্তনের মধ্যে এটা গাওয়া। সত্য যুগেতে বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে, সত্য যুগে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানা। ওরে কানাই রে। আরে সত্য যুগের কথা, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি। তুই প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানা, কেনে গৌর হলি। কেনে গৌর হলি রে কানাই। কেনে গৌর হলি। এইবার ত্রেতা যুগেতে, ত্রেতা যুগের কথা বলছে, ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করি কানাই রে। এখনকার দিনের যুগ পাল্টেছে, সংস্কৃতিও পাল্টেছে, কিন্তু রামায়ণ মহাভারত আমাদের ভারতবর্ষের গর্ব, মহাকাব্য। ছেলে মেয়েদেরকে যদি একটু মানুষ করতে চান, একটু রামায়ণের শিক্ষা দেবেন। অন্য কি হয়ে যাবে, অন্য কি হয়ে যাবেন বা না যাবেন সেটা অন্য ব্যাপার, কিন্তু মানুষের মতো মানুষ হবে। দেখবেন পুরনো যেটা রামায়ণ সিরিয়াল, যেটা অরুণ গভীর রাম সেজেছিলেন, পুরনো যে রামায়ণ সিরিয়াল, আপনারা এখানে যারা বয়স্ক মানুষ আছে তারা জানবেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন ডিডি মেট্রো বলে একটা চ্যানেল ছিল, সেই মেট্রো চ্যানেলে দেখানো হতো। আর বহু বছর পরে করোনার সময় রামায়ণের টেলিকাস্ট আবার নতুন করে হয়েছে। কার সঙ্গে কেমন করে কথা বলতে হয়, পূর্ণ পুঙ্খানুপুঙ্খ শিক্ষা দেখবেন এই সিরিয়ালটার মধ্যে আছে।
মাকে কেমন করে কথা বলতে হয়, স্ত্রীর সঙ্গে কেমন করে কথা বলতে হয়, কথার মধ্যে কতটা শালীনতা বোধ প্রয়োগ করতে হয়, কতটা সৌজন্যের সহকারে একটা শত্রুর সঙ্গেও কেমন করে কথা বলতে হয়, সব পরিষ্কার করে ক্যারেক্টার দেওয়া আছে। এবার সেটা যদি আপনারা পালন করতে পারেন আপনাদের ভালো, না পালন করতে পারে গোল্লায় গেল, আর কার কি এসেছে। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। এটাই তো আমাদের নিয়ম। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। কেন আপনি উচ্ছন্নে যাবেন না আপনি স্বর্গে যাবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার, কেউ কোনো ইনস্টিটিউশন আপনাকে এসে শিক্ষা দেবে না। রামচরিত্র অত্যন্ত পবিত্র একটি মানুষের চরিত্র। তার জীবনটিকে ফলো করলে ওই শ্রদ্ধা, সম্মান, জ্ঞান, ভক্তি, প্রেম, বিপ্লব, যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সব পারে এমন একটা ক্যারেক্টার। সেই রাম কি করেছে ত্রেতা যুগে, সেই ঘটনা। ত্রেতা যুগেতে তুই শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই। ওরে কানাই সঙ্গে লইয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। সীতামাকে উদ্ধার করিলি রে কানাই। কেনে গৌর হরি, কেনে গৌর হরি রে কানাই। কেনে গৌর হরি, কেনে গৌর হরি রে কানাই। এইবার দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি। সেই দিনটা কালকের দিন, মাখন চোরার জন্মদিন। আজ থেকে 500 বছরেরও বেশি আগে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধর্মে আলোয় আলোকিত করার জন্য, হ্যাঁ 5000 বছর বৃষ রাশিতে বুধবার মধ্যরাত্রে অষ্টমী তিথিতে, হ্যাঁ তিনি বৃষ লগ্নে সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছিলেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। दापर जुगेते নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই। ওরে কানাই তোর জন্ম দেব কিরুদরে আর মা বলিলি যশোদা রে। জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদা রে। তুই এমন ভাবে কোথায় শিখিলি রে কানাই। কেনে গৌর হরি, কেনে গৌর হরি রে কানাই। কেনে গৌর হরি, কেনে গৌর হরি রে কানাই। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। সঙ্গে লয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন। জগাই মাধাই উদ্ধার করিলি
রে গা মা পা মা গা মা গা রে গা মা পা মা গা রে গা মা গা নি 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 পা দা পা দা মা দা পা গা মা মা রে মা পা মা গা রে রে গা রে গা কেন গৌর ধনী ধনী ভাবিনি চতুরের শিরোমণি বিধবদ জীবন জীবন গোবিন্দ দাস এ হেন দশে বঞ্চিত কবহ শ্রবণে না।